আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে পেঁয়াজু রেসিপি। ইফতারিতে আপনারা মুচমুচে পেঁয়াজু একদম সহজভাবে তৈরি করতে পারবেন, অথবা বিকালের নাস্তা হিসাবেও আপনারা মুচমুচে পেঁয়াজু রেসিপিটি তৈরি করতে পারবেন। ডাল ছাড়া কিভাবে মুচমুচে পেঁয়াজু তৈরি করবেন এবং ডাল দিয়েও আপনারা কিভাবে মুচমুচে পেঁয়াজু তৈরি করবেন, আজকের ভিডিওর মধ্যে টিপসগুলো শেয়ার করব। পেঁয়াজু তৈরি করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজু তৈরি করার ক্ষেত্রে পেঁয়াজ কুচির পরিমাণটা বাড়িয়ে দিবেন, তাহলে পেঁয়াজুটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়েছি। আপনারা জাল কতটুকু পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ দিবেন। তারপর 1 চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে আমি পেঁয়াজ থেকে পানি বের করে নিয়েছি। পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে। ওই পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি, 1 প্যাকেট ম্যাগি চাট মশলা দিয়েছি, 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি, 1/2 চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। বিভিন্ন রেস্টুরেন্টের তৈরি পেঁয়াজু থেকেও ভীষণ সুস্বাদু হবে আপনারা যদি এই উপকরণগুলো অ্যাড করে পেঁয়াজু তৈরি করেন। এখানে আমি ময়দা দিয়েছি, বেসন দিয়েছি এবং শুকনো চালের গুঁড়া দিয়েছি। আপনারা কতটুকু পেঁয়াজু তৈরি করবেন সে অনুযায়ী ময়দা এবং চালের গুঁড়ো তার থেকে একটু বেশি পরিমাণ বেসন দিবেন। তারপর আমি ধনিয়া পাতা কুচি দিয়েছি। সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এই মিশ্রণটি তৈরি করতে আমি একদমই পানি ব্যবহার করিনি। এখন আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। পেঁয়াজের এই মিশ্রণের সঙ্গে আমি 2.5 টেবিল চামচ পরিমাণ খেসারির ডাল ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছি। আপনারা চাইলে মসুরের ডাল অথবা বুটের ডাল দিয়েও এই পেঁয়াজুটা তৈরি করতে পারেন। তারপর আরও কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি। পেঁয়াজু ভাজার জন্য পরিমাণ মতো রান্নার তেল গরম করে নিয়েছি। তারপর চুলার আগুন একদম লো টু মিডিয়ামে রেখেছি। তারপর আমি প্রথমে পেঁয়াজের যে পেঁয়াজুটা সেটা ভেজে নিব। আপনারা পেঁয়াজুগুলো দেওয়ার পর আস্তে আস্তে পেঁয়াজুগুলো উল্টিয়ে নেবেন, তা না হলে পেঁয়াজুটা ভেঙে যেতে পারে। এক পিঠ পেঁয়াজু হালকা একটু ভেজে নেওয়ার পর আস্তে আস্তে আপনারা পেঁয়াজুগুলো উল্টিয়ে নেবেন। পাল্টিয়ে পেঁয়াজুর 2টি পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। পেঁয়াজুটা আপনারা যত বেশি মুচমুচে করে ভেজে নেবেন ঠিক ততটাই বেশিক্ষণ সময় পেঁয়াজুটা মুচমুচে থাকবে। আপনারা হয়তো পেঁয়াজুটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। ময়দা, শুকনো চালের গুঁড়া এবং বেসন দিলে পেঁয়াজুটা অনেক বেশি মুচমুচে হয়। তেলটা ভালোভাবে ঝরিয়ে তারপর একটি প্লেটে নামিয়ে নিয়েছি। এখন আমি ডালের তৈরি পেঁয়াজুটা তৈরি করে নিব। আপনারা হয়তো দেখে বুঝতেই পাচ্ছেন ডালের তৈরি পেঁয়াজুটাও কতটা বেশি মুচমুচে হয়েছে। চুলার আগুন একদম লো হিটে আপনারা ঘন ঘন উল্টিয়ে পাল্টিয়ে 2 পিঠ পেঁয়াজু মুচমুচে করে ভেজে নেবেন। এভাবে যদি আপনারা পেঁয়াজু তৈরি করেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। পেঁয়াজু নামিয়ে নেওয়ার আগে তেলটা ভালোভাবে ঝরিয়ে তারপর নামিয়ে নেবেন। আপনারা হয়তো দেখে বুঝতেই পাচ্ছেন পেঁয়াজুটা কতটা মুচমুচে হয়েছে। আমাদের আজকের 2টি পেঁয়াজু রেসিপি আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।